ইসরাফিল আলাইহিস সালাম এমন একটা বাঁশি বাজাইব, সিংহার ফুঁকে এমন একটা আওয়াজ হবে, তরতর করে কাঁপতে আরম্ভ করব জমিন। তখন শুধু মানুষ বুঝবে, শুধু তা নয়, মানুষের অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, মানুষের ভিতরে একটা ধরধরানি আরম্ভ হয়ে যাবে, বুকটা কাঁপতে আরম্ভ করব। শুধু মানুষের কাঁপবে এমন নয়, পৃথিবীর জমিনের গাছপালা গুলি থরথর করে কাঁপতে আরম্ভ করব, ভয় পাইতে আরম্ভ করব। কারণ বাবা, গাছপালা, পৃথিবীর জমিনের গাছপালার আমার আল্লাহ প্রাণ দিয়ে রাখছে, পৃথিবীর জমিনের প্রাণ আমার আল্লাহ দিয়ে রাখছে। জবানটা কিয়ামতের ময়দানে খুলে দিবে বাবা, হাসরের ময়দানে জবানটা খুলে দিবে। শুধু মানুষ ভয় পাবে ইসরাফিলের সিংহার ফুঁকে এমন না, পশু পাখিগুলো পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। গাছের ডাল থেকে পাখিগুলা বয়ে এক জায়গায় থেকে এক জায়গার ভিতরে জড়ো হইতে আরম্ভ করব। কেমন ভাবে বাবা দেখবেন, আতু কোরার জমিনে বাবা, এই বাবা জিরুন্ডার জমিনে যদি একটা তুফান আরম্ভ হয়ে যায়, লাখার জমিনে যদি একটা তুফান আরম্ভ হয়ে যায়, কাল বৈশাখী ঝড় যদি হয়, দেখবেন গাছের ডাল থেকে তুফানের বাড়ি খাইয়া যে ছোট্ট একটা পাখি, এই পাখিটা জমিনের উপরে পইরা যায়, দেখবেন আপনার ছেলে বাতিজা পাড়া প্রতিবেশীর ছোট ছোট বাচ্চারা ওই পাখিটাকে ধরতে আরম্ভ করে। তুফানের বাড়ি খাইয়া বয়ে জমিনের উপরে পড়ছে, তার কোনো চেতনায় কিচ্ছু নাই বাবা, পঙ্গপালের মতো বিবেকহীন হয়ে গেল, থরথর করে কাঁপতে আরম্ভ করছে। কাল বৈশাখের এমন একটা জ্বর, এই জ্বরের কারণে পাখিটার কোনো জ্ঞানে কাজ করে না, ডানাগুলা কাজ করে না, সে পাখিটা ডাল থেকে, গাছের ডাল থেকে জমিনের মধ্যে চুপ করে পড়ে আছে। মানুষ যখন, ছোট বাচ্চারা যখন ধরতে যায়, উড়াল দিবার কোনো ক্ষমতা নাই। ওই রকম ভাবে কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকের কারণে পৃথিবীর জমিনে যত বড়াই দেখাও শক্তি আছে না কেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকের কারণে ওই রকম ফাঁকির অবস্থা তোমার হয়ে যাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবারা, বন্ধুরা, সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন বাবা, পূর্ব দিকে আমার আল্লাহ একটা সূর্য ওঠা দেয়। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আত-তাকবীরের প্রথম নাম্বার আয়াতে বলল বাবা, আগে এইটা বলার আগে রে, আমার আল্লাহ মানুষের জন্য সূর্য ওঠায় দেয় পূর্ব দিকে বাবা। পৃথিবীর সমস্ত আমরা দেখি পূর্ব দিকে, অন্য দেশের মানুষগুলা অন্য দিকে দেখতে আরম্ভ করে। আমার আল্লাহ কয়, আমি একটা সূর্য দিলাম রে, জিরুন্ডাবাসীর আনাচে কানাচে সর্ব জায়গায় রৌদ্রের আলো আমি আল্লাহ পৌঁছায় দিয়া শুধু তোমাদের উপকার করিতা নয়, পৃথিবীর জমিনে গরু ছাগল কীট পতঙ্গ পশু পাখি গাছপালা জমিন সর্বকিছুর উপকার আমি আল্লাহ সূর্য দ্বারা করতে আরম্ভ করি। আমার আল্লাহ অত্র আয়াত ডাক দিয়া বলে, তোমরা যে সূর্য দেখো রে, ওই সূর্যকে আমি আল্লাহ একদিন অন্ধকারাচ্ছন্ন করে দিব, সুইচটা অফ করে দিব, পৃথিবীর জমিনে আলো দিবার আর কোনো ব্যবস্থা থাকবে না। ও আমার বাবারা, একদিন যদি সূর্য না ওঠে, 2 দিন না ওঠে, 3 দিন না ওঠে, পৃথিবীর জমিনের মানুষের অবস্থাটা কি হবে একটু ভাইবা দেখবেন। রাত্রিবেলা বাবা মাগরিবের নামাজ থেকে আরম্ভ হয়ে গেল, ফজরের নামাজের আজান যখন হয়ে গেল, প্রভাত হচ্ছে না, আলো নাই। মনোযোগ দিবেন, পৃথিবীর জমিনে আসছেন, আমার আল্লাহ বিধান করে দিল, তোমারে পাঠাইলাম নিবার বিধানও আমি আল্লাহ ঠিক করে রাখছি। কেননা জিরুন্ডার জমিনে আপনার চোখের সামনে আপনার আত্মীয় স্বজন গোলা বাবা কাফনের গোসল করায়া, কাফনটা পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া নিজে কবরে রাখতে আরম্ভ করলেন।
মনের ভিতরে একবার ভাবনা আসে না, খেয়াল আসে না, আমিও একদিন পৃথিবীর জমিন থেকে চলে যাইব রে, আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে। যদি একবার বাবা মনে হইতো, যদি বারবার মনে হইতো, বারবার যদি 24 ঘন্টার ভিতরে মরণের কথা মনে হইয়া যায়, ওই লোকটা কোনোদিন আমার আল্লাহর হুকুম ছাড়বে না, নিষেধ ছাড়বে না, নবী কামলিওয়ালার সুন্নাত ছাড়বে না, হুকুম ছাড়বে না, নিষেধ ছাড়বে না, আমার আল্লাহর হুকুমটা পুঙ্খানুপুঙ্খরূপে মানবে, আমার আল্লাহর ভয়ে পাপটা ছেড়ে দিবে, নবী কামলিওয়ালার প্রেমে পাপ ছেড়ে দিবে, পুণ্যের কাজ করতে আরম্ভ করব। আমার আল্লাহ কয়, তোমার মনের ভিতরে যদি বারবার বারবার কবরের কথা যদি মনে হয়, আমি আল্লাহ তোমার ঈমান বাড়াইয়া দিব। এই আমার বন্ধুরি, পৃথিবীর জমিনে আমার আল্লাহ সুন্দর করে একটা সূর্য উঠায় দিল বাবা। ওই সূর্যটা একদিন থাকবে না, আমার আল্লাহ অন্ধকারাচ্ছন্ন করে দেবে। একটু মনোযোগ দিবেন, কিয়ামতের সামান্যটুকু আলোচনা আমি করতে আরম্ভ করব। কিয়ামত হবে, এটা বাস্তব, মহাবাস্তব, সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আওয়াজ করে কি বলা যাবে? ঠিক নেই। কারণ কিয়ামতের আলোচনা আপনারা শুনছেন, হাদিস থেকে শুনছেন, কোরআনে পাক থেকে শুনছেন, এই জন্য ঠিক কিনা জিজ্ঞেস করলাম। কারণ কিয়ামত যে একদিন হবে রে বাবা, এটা ধ্রুব সত্য কথা, এটার ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের সিংহারে ফুঁক দান দিয়া কিয়ামতটা করে দিবে। কিন্তু পৃথিবীর জমিনে ইসরাইল যখন আপনার সামনে হাজির হইয়া যাইব, আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে দুই জাতের কিয়ামত আছে রে। একটা কিয়ামত আমি ইসরাফিল দ্বারা ঘটায়া দিব। আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করে, দুইটা কিয়ামতের ভিতরে প্রথম নাম্বার কিয়ামত হলো জিরুন্ডাবাসীর যারা আছে বাবা, যার যার মরণটা হলো এটা প্রথম নাম্বার কিয়ামত। যার মরণ হইছে সে জানে মৃত্যুটা কত বড়, সে দেখছে বাবা। আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখছে, মৃত্যুটা কত ভয়ঙ্কর তার ধারণা হয়ে গেছে। তারে কবরে যদি একবার জিজ্ঞাসা করা হইতো, বাবা আপনি কেমন মৃত্যুটা দেখলেন? কই মৃত্যুর বর্ণনা দিতে পারবো না রে, মৃত্যুটা এমন ভয়ঙ্কর, মৃত্যু এমন ভয়ঙ্কর। নবী কামলিওয়ালা কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি riwayat করতে আরম্ভ করলেন, আমার আল্লাহ মৃত্যু বানাইয়া বাবা পর্দার আড়ালে রেখে দিয়েছে। পর্দা আবার কয়টা বাবা? 70,000 পর্দার আড়ালে আমার আল্লাহ মৃত্যু বানাইয়া রাখছে। চিল্লায় কি বলা যাবে না সুবহানাল্লাহ? যে ব্যক্তি কবরের ভিতরে ঘুমাইল সে জানে মৃত্যুর স্বাদটা কেমন। যে একবারে মৃত্যুবরণ করলো, সে যদি একবার কবর থেকে আমার আল্লাহর বিধান যদি থাকতো রে, আবার যদি পৃথিবীর জমিনে আসার কোনো ব্যবস্থা থাকতো, সে বর্ণনা করত মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর কষ্ট কেমন, সাকরাতটা কেমন, কবরের অবস্থা কেমন। ওইটা যদি একবারে পৃথিবীর জমিনে আয়েশা বলতে পারতো, আমার আল্লাহর বিধান যদি থাকতো, তাহলে মানুষ আমার আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাইত। কেন আমরা পাগল পারা হইতে পারি না বাবা? কারণ কবরের সংবাদ কোরআন থেকে আমরা শুনি, হাদিস থেকে শুনি। মরণের সংবাদ আমরা, মরণের যে খবর হাদিস থেকে শুনি, কোরআন থেকে শুনি। মনের ভিতরে ভয় আসে না, চিন্তা আসে না, ভাবনা আসে না। কারণ হলো আমাদের যে নফস, মন, আমার আল্লাহ আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে বাবা। এটার সাথে ইবলিস শয়তান মিলি আমার আল্লাহ থেকে, রাসূল থেকে, ওলিয়া উলিয়াদের কাছ থেকে বাবা দূরে রাখবার জন্য চেষ্টা করে। কেডা? শয়তান্না। কেডা? এই তো দেখতেছি বুঝে আইতেছি, খালি টান টুন বুঝলে কি হইবনি। আল্লাহর কাছ থেকে আমাদেরকে ফিরত রাখে কেডা? শয়তান্না। কেডা? এইভাবে বৃষ্টি পড়লে কেমন হইব রে? একটু গুতা গাতা দিয়ে পানিটা ফালাই দে। না পরে নিচে টো ভিজে যাবে, পরে সমস্যা হবে, শীত করবো। এটা কুয়াশা, কুয়াশা দিছে কেটা? জোরে জোরে জোরে। আল্লাহর কথা কইতে অত ইয়া করে করে। জিনুন্ডার মানুষ আমারও চিনি, আমিও চিনি, কথা হয় না?
আপনারা আমারেও চিনেন, আমিও চিনি। তাহলে তো ইমানের জজবানি একবার চিল্লে কর না আল্লাহ। আবারও বলি আল্লাহ। আল্লাহ পাকের নাম নিলে বন্ধুরা, যখন আল্লাহ পাকের নাম জবানটা বইরা মুখটা বইরা আল্লাহর প্রেমে মহব্বতে ডাক দে, খুশি হয় কেডা? আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে সূর্য দিলাম রে তোদের জন্য, কামর দিলাম, চন্দ্র দিলাম তোদের জন্য, তারকা দিলাম তোদের জন্য, আসমান সাজাইলাম তোদের জন্য। জমিন আমার আল্লাহ সাজা, আমার আল্লাহ আমাদের জন্য সাজিয়ে দিল। জমিনের উপরে হাল চাষ করবেন বাবা, জমিনের উপরে আপনি হাল চাষ করবেন, কৃষি ফলন করবেন, ফল ফুলের গাছ লাগাবেন, বাড়ি ঘর বানাবেন, মার্কেট করবেন, দোকান করবেন, রাস্তাঘাট করবেন, বাস করবেন, ঘুমাবেন, চলাফেরা করবেন। এই জমিনের ভিতরেই আপনাকে একবার বাবা 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়ে যাইব। তখন দাফন করার সময় মিল্লাতে রাসূলুল্লাহ, আমার নবী কামলিওয়ালার মিল্লাতে কবরের ভিতরে রাইখা দিব। তখন কিন্তু কবরের ভিতরে স্ত্রী নাই, আব্বা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ভাই নাই, কেউ নাই, নাই 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 কেউ নাই, কিন্তু রাইখা দিব জুরুন্ডা বাসিরে আমার নবী কামলিওয়ালার মিল্লাতে কবরে। সুবহানাল্লাহ। কারণ কবরের ভিতরে কেউ নাই, কেউ নাই, আমার নবী কামলিওয়ালা আসেনি। জোরে দেখাইবনি, ফেরেশতায় বলবে নবীজিরে দেখাইয়া, নবীজিরে ছবি না ডাইরেক্ট, ডাইরেক্ট দেখায় বলবো। হাজা হাজা মানে ডাইরেক্ট, বৈশাফিকু ডাইরেক্ট, কোনো ছবি টুবি না, সুরঙ্গ মুরঙ্গ না, ডাইরেক্ট কবরে। চিল্লায় কর না সুবহানাল্লাহ। আমরা তো নবী কামলিওয়ালা আখিরি নবীর উম্মত হইছি, আমরার দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর আসছে, তাদের মাপকাঠি একরকম, তাদের উম্মতের মাপকাঠি একরকম। আমার নবী কামলিওয়ালার মাপকাঠি যার কোনো তুলনা নাই, সীমা নাই, মাপ হই নাই, জিনের কোনো মাপ নাই, মাপকাঠি নাই, ওই নবীর উম্মত আমরাতে, আমরার দাম কম না বেশি? তাহলে আমরার চলা ফেরা, ওঠা বসা, চিন্তা ভাবনা কইরা করার দরকার আসেনি? যেহেতু আমার নবী পাকের কোনো তুলনাই নাই, আমরা ওই নবীর উম্মত, আমরাও তো চলাফেরা করতে, ওঠা বসা করতে, কথাবার্তা বলতে, আল্লাহ পাকের বিধান মানতে, আল্লাহ পাকের আদেশ মানতে, নিষেধটা মানতে, নবী কামলিওয়ালার সুন্নত মানতে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। আমার বাবারে আমার আল্লাহ বলতে লাগলেন, সূর্য একটা উঠায় দিলাম বাবা, একটু মনোযোগ দিবেন বাবা, আমি একটু ডুইকে গেলাম কিয়ামতের ভিতরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, উপরের দিকে তাকাইলে, পূর্ব দিকে তাকাইলে তোমরা সূর্য দেখতে পাইতে আরম্ভ করো। সমস্ত পৃথিবীর জমিনে আলো উদয় রে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শামসু কুওয়িরাত, আমি ওই সূর্যটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিব রে। তাফসীরের ভিতরে আসছে বারে অন্ধকারাচ্ছন্ন বলতে আমার নবী কামলিওয়ালার নূরের জবান দিয়া। তাফসীরের ভিতরে বাবা হাদিস অনেক, একটা বলি বাবা, আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, সূর্যের আলো আমার আল্লাহ অফ করে দিবে, বন্ধ করে দিবে। শুধু তাই না, এমন না, আমার আল্লাহ এমন একটা কারবার করো, ইসরাফিল আলাইহিস সালামের সিংহে যখন ফুঁক দিতে আরম্ভ করবো বাবা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবে হইল 2 বার। জোরে বলেন কয়বার? প্রথম ফুঁকটা যখন আরম্ভ করবো ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুঁকটার কারণে এমন একটা বিকট ধ্বনি আরম্ভ হয়ে যাইব, এমন একটা আওয়াজ করব বাবা, যে আওয়াজের কারণে আমার আল্লাহ সূর্যটাকে, এত বড় সূর্য বাবা, পৃথিবীর জমিনটা যে যত বড়, এই পৃথিবী 13 লক্ষ পৃথিবীটাকে একসাথে কইরা আড়ি বাইন্দা সূর্যের ভিতরে রাখা যাইব বাবা। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুকের আওয়াজে আমার আল্লাহ কি করবে রে, সূর্যটা অন্ধকারাচ্ছন্ন করে দিয়া মধ্যে একটা ফাটল ধরাইব, মধ্যে একটা ফাটল ধরাইয়া সূর্যটারে 2টা ভাগ কইরা, 2টা টুকরা কইরা দিব।
কটা হইব টুকরা? সাথে সাথে চন্দ্রটা হবে 2টা টুকরা। হাদিসের ভিতরে আসছে ওই 2টা টুকরা চন্দ্রকে, 2টা টুকরা সূর্যকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সূর্যের জীবনে কোনো গুনাহ করছে না, চন্দ্রের জীবনে কোনো গুনাহ নাই। প্রশ্ন হলো দুজকের ভিতরে ফালাইব কেন? আরেকটা হাদিসে হলো সমুদ্রে নিক্ষেপ করবে। পৃথিবী যদি বাবা একটু মনোযোগ, 13 লক্ষ পৃথিবী, আমরা যে পৃথিবীতে বাস করি এমন 13 লক্ষ পৃথিবী যদি সূর্যের ভিতরে রাখা যায়, তাহলে পৃথিবীর জমিনের সাগরের ভিতরে কি সূর্য বাইঙ্গা ফালাইলো জাগা লইবনি? হতা হয় না। সূর্যের জীবনে গুনাহ নাই। সূর্য যখন আমার আল্লাহ উঠায় দেয় পূর্ব দিকে, আমরা দেখতে আরম্ভ করি সূর্য আমার আল্লাহর অর্ডারে সারা দিনই গিয়ে আবার মাগরিবের সময় অস্ত যায়। আমার নবীজি বলেন, অস্ত যাইবার পরে ওই সূর্যটা আমার আল্লাহর কাছে গিয়া সেজদায় পড়ে যায়। সারা রাত্র সেজদা থাকার পরে আমার আল্লাহ যখন আবার অর্ডার করে উঠে যাও, আবার উঠে যায়। তাহলে বোঝা গেছে সূর্য আমার আল্লাহর অধীনে এবং সূর্য আমার আল্লাহকে সেজদা করে, আমার আল্লাহকে মানে, আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর আনুগত্য করে, আমার আল্লাহর গোলামি করে। তারপরে কেন আবার দুজকে ফালাইব? কারণ আছে না? কষ্ট নিতেছে আমার বাবারা, বন্ধুরা আমার, নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, সূর্যটা 2টা ভাগ হয়ে যাবে, মধ্যে দিয়ে একটা ফাটল ধরবে, সূর্য 2টা টুকরা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফোঁকের আওয়াজে আমার আল্লাহর হুকুম যখন করবে 2টা ভাগ হয়ে যাবে সূর্য, চন্দ্র 2টা ভাগ হয়ে যাইবে। ওই 4টা টুকরাকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আর একটা হাদিসের ভিতরে আসছে বাবা, সাগরের ভিতরে নিক্ষেপ করব। আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, পৃথিবীর জমিনে উম্মতের দল, ও উম্মতের দল, কিয়ামতের কথা আমার আল্লাহ এক জায়গায় 2 জায়গায় নয়, বারবার 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 আমার আল্লাহ কয়েকটা সূরার ভিতরে কিয়ামতের আলোচনা করে। কেন একটা কথা আমার আল্লাহ বারবার বলে? কেন একটা কথা বারবার বলে রে? কারণ হলো একটা কথা যদি বারবার বলা হয়, যেন ওই কথাটার উপরে উম্মতে মুহাম্মদের মনোযোগটা বেশি হয়, যেন অন্তরের ভিতরে স্থান দেয়। আমার আল্লাহর কিয়ামতের ভয়াবহতা অন্তরের ভিতরে লালন করতে পারে, আমার আল্লাহকে ভয় করতে পারে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বারবার বারবার কিয়ামতের কথা আমার আল্লাহ রিপিট করে বারবারই বলে। বাবা আমার বাবার, আমার আল্লাহ দ্বিতীয়ত আসমান থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যে পৃথিবীর জমিন থেকে ছোট ছোট তারকাগুলা দেখো রে, ওই তারকাগুলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুকের কারণে জোরে জোরে জমিনের উপরে, সমুদ্রের উপরে পড়ে যাইব। আসমানের সাথে লাগা থাকবে না, সবগুলা সাগরের ভিতরে নিক্ষেপ করা হবে। আকাশের তারকাগুলি বাবা কত বড়! বাবা বৈজ্ঞানিকরা বলতে আরম্ভ করলো, 13 লক্ষ পৃথিবী যদি একটা সূর্যের ভিতরে রাখা হয়, সবের ছোট তারাটা হলো সূর্যের 10,000 সূর্যের সমান। সুবহানাল্লাহ! আমার আল্লাহর সৃষ্টি, আল্লাহ কত মহান, আল্লাহর সৃষ্টি কত মহান। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন সূরা আর-রহমানের 26 নম্বর আয়াতে, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما
তুকাযযিবান। আল্লাহু আকবার। কিয়ামতের ভিতরে মনে রাখেন সব ধ্বংস হয়ে যাবে 8টা জিনিস ছাড়া। কয়টা জিনিস ছাড়া? 8টা জিনিস ধ্বংস হবে না। সূর্য তো এখন শুনলেন আমার আল্লাহ বলছে ওয়াশ-শামসু কুব্বিরাত, সূর্যকে এবার আল্লাহ অন্ধকারাচ্ছন্ন করে দিবে, আলোবিহীন করে দিবে। সবকিছু ধ্বংস হবে। জোরে বলেন কয়টা জিনিস ছাড়া? 8টা ছাড়া। 8টা জিনিস ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে এবার আল্লাহ ধ্বংস করবেন না, রেখে দিবেন। আমার বাবার বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন কোরআনে পাকে, বাবা إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন বাবা সিংহের ভিতরে ফুঁকদান করতে রাখবো, আওয়াজ এত বড় হবে বাবা, এমন একটা আওয়াজ হবে পৃথিবীর জমিনটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। আমাদের যে মাঝে মাঝে মধ্যে ভূমিকম্প হয় এরকম না বাবা, এমন ভাবে থরথর থরথর করতে আরম্ভ করব। মানুষগুলা বলতে লাগলো কি হইল রে জমিনের জমিন কেন নাচানাচি আরম্ভ করলো, বুঝলাম না। আমার নবীজি বলতে লাগলেন, ওই আয়াতের ভিতরে আমার নবীজি তাফসীর করতে লাগলেন পৃথিবীর জমিনটা এমন ভাবে নাচানাচি করতে আরম্ভ করবো, মানুষগুলা বলতে আরম্ভ করবো জমিনের কি হয়ে গেল, ভাবে কম্পন সৃষ্টি হয়ে গেল। সারা নিজের কম্পনে এমন ভাবে কাঁপতে আরম্ভ করবো, মানুষগুলি ভয় পেয়ে যাবে বাবা, মানুষগুলি ঘর থেকে বাহির হয়ে যাবে। পৃথিবীর জমিনের পশু পাখিগুলি কীট পতঙ্গগুলি গর্ত থেকে বাহির হয়ে যাবে, পশুগুলি জঙ্গল থেকে বাহির হয়ে যাবে, পাখির ডাল বা গাছের ডাল থেকে পাখিগুলা উড়ে উড়ে একটা জায়গার ভিতরে অবস্থান করতে আরম্ভ করব। এমন একটা আওয়াজ হবে সিংহার ফুকের, এমন একটা আওয়াজ হবে রে বাবা, একটু মনোযোগ দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম এমন একটা বাঁশি বাজাইব, সিংহার ফুকে এমন একটা আওয়াজ হবে তরতর করে কাঁপতে আরম্ভ করব জমিন। তখন শুধু মানুষ বুঝবে, শুধু তা নয়, মানুষের অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, মানুষের ভিতরে একটা ধরধরানি আরম্ভ হয়ে যাবে, বুকটা কাঁপতে আরম্ভ করব। শুধু মানুষের কাঁপবে এমন নয়, পৃথিবীর জমিনের গাছপালা গুলি থরথর করে কাঁপতে আরম্ভ করব, ভয় পাইতে আরম্ভ করব। কারণ বাবা গাছপালা, পৃথিবীর জমিনের গাছপালারও আমার আল্লাহ প্রাণ দিয়ে রাখছে, পৃথিবীর জমিনের প্রাণ আমার আল্লাহ দিয়ে রাখছে। জবানটা কিয়ামতের ময়দানে খুলে দিবে বাবা, হাসরের ময়দানে জবানটা খুলে দিবে। শুধু মানুষ ভয় পাবে ইসরাফিলের সিংহার ফুকে এমন না, পশু পাখিগুলো পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। গাছের ডাল থেকে পাখিগুলা বয়ে এক জায়গায় থেকে এক জায়গার ভিতরে জড়ো হইতে আরম্ভ করব। কেমন ভাবে বাবা দেখবেন, আতু কোরার জমিনে বাবা, এই বাবা জিরুন্ডার জমিনে যদি একটা তুফান আরম্ভ হয়ে যায়, লাখার জমিনে যদি একটা তুফান আরম্ভ হয়ে যায়, কাল বৈশাখী ঝড় যদি হয়, দেখবেন গাছের ডাল থেকে তুফানের বাড়ি খাইয়া যে ছোট্ট একটা পাখি, এই পাখিটা জমিনের উপরে পইরা যায়, দেখবেন আপনার ছেলে বাতিজা পাড়া প্রতিবেশীর ছোট ছোট বাচ্চারা ওই পাখিটাকে ধরতে আরম্ভ করে। তুফানের বাড়ি খাইয়া বয়ে জমিনের উপরে পড়ছে, তার কোনো চেতনায় কিচ্ছু নাই বাবা, পঙ্গপালের মতো বিবেকহীন হয়ে গেল, থরথর করে কাঁপতে আরম্ভ করছে। কাল বৈশাখের এমন একটা জ্বর, এই জ্বরের কারণে পাখিটার কোনো জ্ঞানে কাজ করে না, ডানাগুলা কাজ করে না, সে পাখিটা ডাল থেকে গাছের ডাল থেকে জমিনের মধ্যে চুপ করে পড়ে আছে। মানুষ যখন ছোট বাচ্চারা যখন ধরতে যায়, উড়াল দিবার কোনো ক্ষমতা নাই। ওই রকম ভাবে কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুকের কারণে পৃথিবীর জমিনে যত বড়াই দেখাও শক্তি আছে না কেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুকের কারণে ওই রকম ফাঁকির অবস্থা তোমার হয়ে যাইব।
ওই ফাঁকিরা ছোট মানুষে ধরে, ছোট ফলাফানে ধরে, এটা উড়াল টোড়াল দিতে পারে না। তুফানের বাড়ি খাইছে, কন্যা কি এর বাড়ি, টাওয়াজ করে কন্যা কি এর বাড়ি। আপনারা কি কষ্ট নিতেছেন? القارعة ما القارعة وما أدراك ما القارعة। আমার আল্লাহ কইতাছে সংকট, মহাসংকট, মহাসংকট, মহাবয়, মহাবয়, কিয়ামতের কথা কয়। সুবহানাল্লাহ কন্যা। يوم يكون الناس كالفراش المبثوث। এই আয়াতে মাবসুস, ফাঁকিটা তুফানের বাড়ি খাইয়া কই পড়ছে, আর ওরাল দিবার ক্ষমতা জিরুন্ডাবাসী এখানে যারা আছেন বা যারা বাইসা থাকবো কিয়ামতের সময়, ওই সিঙ্গার ফুকের আওয়াজে কিয়ামত পর্যন্ত মানুষ থাকবো, আল্লাহ চাহে তো রাখতে পারেনি। আমরারে না, মানুষ তো থাকবো। সিঙ্গার ফুকের এমন একটা আওয়াজ হবে, জমিনটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করবে। মাবসুস, ফঙ্গফাল। ফঙ্গফাল দেখছেন নি? একটা সংক্ষেপে বুঝাই, আপনারা বাড়িতে মাঝে মাঝে উলু উডেনি, কথা হয় না, উডেনি উলু দেখবেন হঠাৎ করে একটা ছিদ্র ফাঁক করে যে উড়া আরম্ভ হয়েছে করে শত শত হাজার হাজার। যখন বাইর হয় তখন দেখি লাইটও লাগবো না, আটাত লাগবো না, গাছও লাগবো না, খই লাগবো না, ফানিত ফরবো। এটা হলো মাবসুস, এর কোনো দিশা মিশা। এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, আপন জন যতন করে রাখবে আমায় কবরে। ঠিক নেই? আমার বাবার বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম, মানুষগুলা পঙ্গপালের মতো হয়ে যাইব বাবা। হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, বুকটা দরপর করতে আরম্ভ করব। সমস্ত মানুষ বলবে কি হইল রে, কি হইল রে, কি হইল রে। সমস্ত মানুষ ঘর থেকে বাহির হয়ে যাইবে বাবা, খোলা একটা ময়দানের দিকে হাঁটতে আরম্ভ করো। জিরুন্ডাবাসী সবাই ঘর থেকে বাহির হয়ে যাবে, ঘর থেকে বাহির হইয়া উঠে যাইব। স্বামী স্ত্রী ভাই বেরাদর পাড়া প্রতিবেশী মিলে মিলে একজন আর একজনকে জিগাইব কি হইল রে, কি হইল রে, কি হইল রে। বুঝতে পারলাম না, বিকট একটা আওয়াজ। ও বাবা, এইভাবে পুলিশের মতো একটা বাঁশির ফু দিছে এমন না। আমার নবী কামলিওয়ালা কয় ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুকটা এমন। আমার নবী 40-এর কথা বলছেন, এটা 40 ঘন্টা হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষগুলা ঘর থেকে বাহির হয়ে যাবে, স্ত্রীর সন্তানগুলা ঘর থেকে বাহির হইয়া উঠানের ভিতরে দাঁড়িয়ে যাইব। পাড়া প্রতিবেশী চাচারা ডাক দিব, দাদারা ডাক দিব, বন্ধুরা ডাক দিব, বান্ধবীরা ডাক দিব, বাবা ডাক দিয়ে বলবে আসলে কি হয়ে গেল। থরথর করে কাঁপতে আরম্ভ করব। কি রে, জমিনটা কাঁপতে আরম্ভ করছে, বুঝলাম না কেমন ভাবে কাঁপছে রে। জমিনের উপরে দাঁড়ায় থাকার কোনো ব্যবস্থা নাই, ঘরগুলা কাঁপছে, আমরা নিজেও কাঁপছি। এমন একটা আওয়াজ অন্তরের ভিতরে ধাক্কা লাগতে আরম্ভ করলো, আওয়াজটা তো বন্ধ হয় না। বুকের ভিতরে দরপড়ানি আরম্ভ হয়ে গেল। জিরুন্ডার মানুষগুলা একটা খোলা ময়দানে বাহির হয়ে যাবে বাবা। মানপুরের মানুষগুলা ঘর থেকে বাহির হয়ে যাবে, উঠান থেকে বাহির হয়ে যাবে, খোলা ময়দানের ভিতরে জড়ো হইয়া যাইব। লাখের মানুষগুলা সব বাহির হয়ে যাবে ঘর থেকে রে বাবা। বাংলার জমিন, পৃথিবীর জমিনের মানুষ গোলা সবাই ঘর থেকে বাহির হইয়া একজন আর একজনের সাথে বলা বলি আরম্ভ করব কি হইল, কি হইল, কি হইল রে। এটাই আমার আল্লাহ কোরআনে পাকে নিজের কুদরতি জবান দিয়া বলতে আরম্ভ করলো। মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুরি পাখিগুলা ডাল থেকে উড়ে উড়ে মানুষের মাথার উপরে পড়বো, আর বাঘগুলা জঙ্গল থেকে বাহির হইয়া মানুষের পায়ের কাছে আইসা দাঁড়াইব।
সিংহগুলা মানুষের পায়ের কাছে দাঁড়াইব, গরুগুলা দাঁড়াইব, ছাগলগুলা দাঁড়াইব। একজন আরেকজনের সাথে কোনো ঝগড়া নাই, বিভেদ নাই, কিচ্ছু নাই রে বাবা। বাঘ সিংহ গরুরে আক্রমণ করবে না, ছাগলরে আক্রমণ করবে না। পাখিগুলো আপনার মাথার উপরে আসতে কইরা বৈশা যাইব, কোনো বিভেদ নাই, ঝগড়া নাই, কিচ্ছু নাই। আপনার মাথার উপরে পাখি বসে আছে, আপনার খবর নাই। আপনার ডান পাশে বাঘ বসে আছে, আপনার খবর নাই। আপনার পায়ের নিচে বিষাক্ত পানক সাপ বসে আছে, আপনার খবর নাই। কিয়ামতে এমন অবস্থা হইব, একজন আর একজনের খবর নাই। সাপের ভিতরে বাবা মনের ভিতরে, সাপের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে, বাঘের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাইব, সিংহের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাইব। সব মানুষ জীব জন্তু একটা ময়দানের ভিতরে পঙ্গ ফালের মতো অন্তরে ভয় নিয়া দাঁড়াইব। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।